হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। চলো, তো আজকে আমরা চলে এসেছি সেন্টেন্সের ডে 3-তে। এই ক্লাসটা খুব ছোট্ট একটা ক্লাস হবে, কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস এবং মনে রাখার মতো ক্লাস। প্রত্যেকে দেখো এবং যারা দেখছেন, অর্থাৎ অনেকে আছে সিনিয়র হচ্ছে, তো যারা দেখেন তাদেরকেও স্বাগত ক্লাসে। আচ্ছা, দেখা যায়, দেখো এই জায়গাটা নিয়ে একটু কনফিউশন তৈরি হয়। অনেক জায়গায় দেখতে পাওয়া যায় যে সেন্টেন্সের কটি ভাগ, এটা তো আমি খুব সহজ করে বলেছি তোমাদের, যে সেন্টেন্সের দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে, যে সেন্টেন্সের কাজ অনুযায়ী, ফাংশন অনুযায়ী সেন্টেন্স 5 রকমের আছে, ঠিক আছে। আর গঠন অনুযায়ী সেন্টেন্স আছে 3 রকম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ঠিক আছে। এটা আমরা গত ক্লাসে পড়েছি। আর ফাংশন অনুযায়ী সেন্টেন্স আছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। খুব সুন্দর করে সহজ করে আমি ক্লাসটা দিয়েছি, যারা দেখোনি একটু দেখে নেবে। হ্যাঁ, খুব সহজ সুন্দর করে দেওয়া আছে। তো আজকের বিষয় হচ্ছে যে, দেখবে অনেক জায়গায় তোমরা অনেক বইও দেখতে পাবে বা অনেকে বলেন আর কি, যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা যায়, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। আমি আবারও বলছি কথাটা, তোমরা অনেক বইয়ে দেখতে পাবে, ইংলিশ গ্রামার বইয়ে, বা অনেকে বলে থাকেন, ঠিক আছে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। মানে হাবাচক, হ্যাবাচক আর নাবাচক, হ্যাবাচক নাবাচক, তাই না? কিন্তু শুধু অ্যাসার্টিভ নয়, এই যে কটা সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি, প্রত্যেকটি সেন্টেন্সকে কিন্তু 2 ভাগে ভাগ করা হয়, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। আবারও বলছি, এই যে 5 রকমের সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ কাজ অনুযায়ী, হ্যাঁ, এই প্রত্যেকটি সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই 2 ভাগে ভাগ করা হয়। আমি কিন্তু উদাহরণ সমেত তোমাদের দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও প্রত্যেকে। দেখো, প্রথম আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি অ্যাসার্টিভ কি বলেছিলাম, যে সিম্পল স্টেটমেন্ট দেওয়া হয়, হ্যাঁ, কোনো কিছু বর্ণনা করা হয়, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ। আই ড্রিঙ্ক টি, এটা কি? অ্যাফার্মেটিভ। কি সেন্টেন্স? অ্যাফার্মেটিভ। আই ডু নট ড্রিঙ্ক টি, এটা কি? নেগেটিভ। আচ্ছা, 2 আছে ইন্টারোগেটিভ। কি বলেছিলাম, যদি শেষে কোশ্চেন মার্ক থাকে, সাপের কোণা থাকে, কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ। আচ্ছা, আর ইউ স্টুডেন্ট, এটা কিন্তু অ্যাফার্মেটিভ। এটা কি সেন্টেন্স? অ্যাফার্মেটিভ। সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, কিন্তু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মনে রাখবেন। নেগেটিভ কি হবে? আর ইউ নট এ স্টুডেন্ট, তাহলে এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর আর ইউ নট স্টুডেন্ট এটা হচ্ছে নেগেটিভ কিন্তু। আচ্ছা, ইম্পারেটিভ কি বলেছিলাম খুব সহজ সুন্দর করে, যে যেখানে সাবজেক্ট থাকে না, এখানে সাবজেক্টটা কি থাকে? তুচ্ছ থাকে। দেখো, সাবজেক্ট নেই, হ্যাঁ, ডাইরেক্ট V1 দিয়ে শুরু হতে পারে, তোমার তারপর ডু নট হতে পারে, প্লিজ হতে পারে, কাইন্ডলি হতে পারে। যেমন ধরো ওপেন দ্য ডোর, এটা কি? এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ। ডু নট ওপেন দ্য ডোর, এটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, অবজেক্টিভ সেন্টেন্স কি বলেছিলাম? অবজেক্টিভ সেন্টেন্সে মে দিয়ে শুরু হয় বা লং লিভ দিয়ে শুরু হয়, যেখানে উইথ ইচ্ছা অর্থাৎ উইশ এবং প্রার্থনা অর্থাৎ প্রে করা বোঝায়। যেমন মে গড ব্লেস ইউ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। মে নট গড ব্লেস ইউ, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেখানে কি হয়, মনের ভাবটা প্রকাশ পায়, হ্যাঁ, আনন্দ, দুঃখ, ঘৃণা, প্রশংসা প্রকাশ পায়, হ্যাঁ। এখানে দেখবে হুররা, এলাস, ব্রেভো, ফাই এগুলো থাকে, ঠিক আছে। যেমন হুররা, উই হ্যাভ ওয়ান দ্য গেম, এটা কি আমার? এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ। এলাস, উই হ্যাভ নট ওয়ান দ্য গেম, হাই, আমরা ম্যাচটা জিততে পারিনি, তাহলে এটা হচ্ছে নেগেটিভ। দেখো, আমি প্রত্যেকটি কিন্তু দেখিয়ে দিলাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। তাহলে বোঝা গেল, শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সকে নয়, প্রত্যেকটি সেন্টেন্সের 2 ভাগ রয়েছে, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, ঠিক আছে। তো আজকে ছিল আমাদের সেন্টেন্সের ডে 3 সেন্টেন্সের ক্লাসগুলো, বেসিক ক্লাসগুলো সব শেষ করে দিলাম।